আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার সকালে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেন। এর আগে আদালতের রিভিউ শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল বলেন, গত ২০ ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি কার্যতালিকায় থাকলেও ওই দিন শুনানি হয়নি। আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভিসি প্রভিসির অপসারণ ও নতুন নিয়োগ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী। আজ প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করবেন বলে জানিয়েছেন তারা। সকালে কুয়েট ক্যাম্পাস থেকে মাথায় ও চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস ত্যাগ করেন ৮০ শিক্ষার্থী। হামলাকারীদের পরিচয় তুলে ধরা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাদের। একই সাথে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসব না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসব না। আন্তর্জাতিক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকেই ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসাবে দেওয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধ বন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া। এবারে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে বিকালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে আছে স্বাগতিক দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়বে তারা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। জিতলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে তারা। মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। ওয়ানডেতে ১৩৫ বার সাক্ষাৎ হয় দুই দলের। তার মধ্যে ৭৩টিতে পাকিস্তান আর ৫৭টিতে জয় পেয়েছে ভারত। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদল মুখোমুখি হয় ৫ বার। সেখানে ৩ বার জিতেছেন বাবর আজমরা। দুবাইয়ে বেলা ৩টায় মুখোমুখি হবে দুই দল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।